পারে তোমার জহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা এমন তো হতে পারে তোমার আসরে জানাজা এমন তো হতে পারে তোমার আসরে জানাজা বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন কাঁপবে নামাজের লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন বিষাক্ত সাপের সবল বেনামাজের সাজা এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা এমন তো হতে পারে তোমার মাগরিবে জানাজা সদ্য সম্মানিত আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবজিরা পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ পাকের জন্যই যে আল্লাহ পাক আমাদেরকে এই ভরা কিছু মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দিয়েছেন। আমরা প্রত্যেকটা মানুষ জানি যে কিয়ামতের মাঠে মানুষের প্রত্যেকটা সময়ের সেকেন্ডের মিনিটের ঘন্টার হিসাব আল্লাহ চাইবেন। আপনি দুনিয়াতে কতদিন বাঁচলেন আর কত ঘন্টা দুনিয়ায় থেকেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হিসাব চাইবেন। কিন্তু কোরআন এবং হাদিস শুনেছেন যতক্ষণ এবং আল্লাহর ইবাদত যতক্ষণ আপনি করেছেন এই হিসাবটা এই সময়ের হিসাবটা আল্লাহ কিন্তু চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা এরকম মজলিসে আসার তৌফিক দিয়েছেন যেটুকুন আপনি সময় এখানে থাকবেন এটার হিসাব আল্লাহ চাইবে না। কিন্তু দুঃখের বিষয় যে এই জায়গাতে মানুষ বসতে চায় না। অনেক মানুষ আছে দেখবেন বসে তো ওর চুলকানি উঠে যায় যে কখন উঠে যাব। আমার কথা হয়তো আপনাকে খারাপ লাগতে পারছে, আমি আগেই ক্ষমা চাইছি। খারাপ লাগলেও কিছু করার নেই। আমি আপনার এই মামলায় যে কালকে কমিটি বসে আপনি বাদ দিয়ে দিবেন ওই চানিস নেই আপনার। খুব বেশি তো বেশি সামনে বার থেকে আর ডাকবেন না, এইটুকুনি। যে কটা কথা আপনাকে বলবো আপনার ভালাইয়ের জন্য বলবো, হয়তো শুনে খারাপ লাগবে
এরকম লোক নেই। আগে বয়স্ক বাপজিরা বলতে পারবে, আমরা ছোট ছিলাম, আগে আলকাপের গান হতো না মাঠে, আলকাপের গান বসতো মাঠে, তো দেখতাম যে সন্ধ্যাবেলায় সব চলে যেত। তা আমাদের ওখানে কিছু লোক যেত, নদীর উপরে গান হতো। আমি আপনারা যে মাগরিবের আগে কাঁথা কম্বল বেঁধে চলে গেলেন, গান শুরু হবে কয়টায়? যে গান শুরু হবে 8:30টায়, 8:30টায় গান শুরু হবে, ও মাগরিবের আগে কাঁথা কম্বল নিয়ে চলে যাবে। এত আগে যাওয়ার দরকার কি? বলছে আগে না গেলে আগের দিকে জায়গা পাবো না। এরকম হতো না? আপনাদের দিকে হতো না? আগা দিকে জায়গা নেওয়ার জন্য ও 3 ঘন্টা আগে যেত। আগা দিকে না বসলে ভালো জিনিস দেখতে পেত না। এমনও ঘটনা শুনেছি যে ওকে পেশাব ফিরে লেগেছে, তো উঠে গেলে জায়গা চলে যাবে, ও জুতাতে পেশাব করে দিয়েছে যে উঠা যাবে না। এরকম হতো, কিন্তু ওখান থেকে উঠা যাবে না। আর ওয়াজ মাহফিলে এসে মানুষ বসতেই চায় না। অনেক মানুষ আছে, কিছু মানুষ আছে বসে অনেকক্ষণ শুনে। ওই জায়গায় বসলে আপনার নেকি হবে, কোন আলেম বলেছে? 10 পয়সার আপনার নেকি হবে। আর আমরা রাত দিন বলছি যে এখানে বসলে আপনার নেকি হবে। আচ্ছা, ওই যুবক ছেলেটি কি আমাকে দেখতে এলো না কেমন কি? ওরকে শোধে এলেন আগে, তোমরা থাকবে না চলে যাবে, কোনো জোর নেই। তোমাদের যদি মেলা ঠেলা ঘোরা হয়ে যায় তাহলে বসো, এখানে বসলে তোমার লাভই হবে, লস হবে না। তাহলে ওইখানে খাড় হয়ে না থেকে এখানে এসো। অনেক তো হাইটা বেড়ালে 5 হাত আলেনি, ওরা মনে করছে আমরাকে ভুলে নেই মৌলভী সাহেব